আমি দুধ থেকে পলাইছিলাম, আমি ছোট, আমার দুধ সময় পানি পেয়েছি, আমার বোনের সাথে ঝগড়া করছিলাম। পরে আমি বললাম আজকে আমার দুধ দেয় না, এবার বোনের দিয়েছে আমার দুধ পানি পেয়েছি। আমাদের এলাকার 5 জনের মাথায় দুধ ডালছে। আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন যাতে যারা ভেজাল মিশায় দুধের ভিতরে তারা যেন এই ভিডিও দেখে সতর্ক হতে পারে, তারা যেন কখনোই আর ভেজাল মিশায় না। এটা একটু কম আছে, দুধের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এসবটা বুঝছেন। তার মানে এবারে যে 25 আছে, 25 থাকলেও এটা ভালো, কিন্তু এটার মধ্যে হালকা ওই যে পাতিল যেটা দোয়াইছে ওটা দুইয়া একটু পানি হয়তো সামান্য একটু দিছে, তো এটা অসুবিধা নাই, এটা চলে, এটা মাইনে নেওয়া যায়। কিন্তু যেখানে ওই 1 কেজিতে 400 গ্রাম পানি দেয়, 300 গ্রাম পানি দেয়, এটা সমস্যা। হ্যাঁ, সামনেটা ইনশাল্লাহ প্রত্যেকটা দেখবো। দেখি আমরা পুরস্কার আজকে কে পাই। আসেন, আপনারা একটা আসেন, দেখবেন আজকে। একটা বোতল দিয়ে একটু দুধ দেন এটার ভিতরে, আর একটা খুলেন, চাপ দিলে উঠতেছে না মিটারটা, একটু লোড করেন। দেখি আজকে পুরস্কারটা কাকে দেওয়া যায়। আরও লোড করতে হবে, তবে আরও একবার ফুল, একবারে ফুল। হ্যাঁ, এবার ঠিক আছে। জি অবশ্যই 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 দেখবো, আমার কাজই দেখা। হাতি আছে, হাতি আছে। আপনারটাও 30, মানে সবারটা এক লেভেল আছে। এখানে যারা বিক্রি করে প্রত্যেকটা একই মাপের দুধ, বুঝলাম না সব কি না, একটু কম বেশি তো থাকার কথা। তো ঠান্ডা সমস্যা হয় নাকি? না, সমস্যা নাই। তাপমাত্রা একবারে বেশি কম হইলে একটু সমস্যা। বুঝলেন, একটু আর একটু দুধ দেন এটার ভিতরে, ওটা থেকে একটু দেন। আরেকটু দেন, আরেকটু দেন। হ্যাঁ, এটা কার দুধটা? কার? আপনার? বিক্রি করেন আপনি? কোন জায়গায় দোকান? মাপছি না আপনারটা? তাহলে এটা নিয়ে আসছেন যে আবার? না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা পার্সেন্টেজ 2 বেশি আছে, দেখছেন? 2 বেশি আছে। এটা মাপ দিয়েছি আমি, এটা দুধটা আপনারা দিছি। হ্যাঁ, ও দুধটা হচ্ছে আপনার সাইড দিয়ে। ওই দুধটা হচ্ছে ক্রসের। এটা 100% ঠিক আছে। যে লেভেলে ঠান্ডা, তাপমাত্রা অনুযায়ী আরো 2% বেশি। আরেকজন আছে? আচ্ছা, আরেকটা দেখি। আপনারটা 2% বেশি আছে, আপনারটা মনে রাখেন। দেখি এইভাবে আর কারোটা পাওয়া যায় কিনা। জি, আপনারটা অবশ্যই দেখবো, আসলে দেখার জন্য আসছি। ঠান্ডা ঠান্ডা দেন, তবে আরেকটু। হ্যাঁ, দেন দেন দেন, পুরো লোড করেন একবারে। এটা আগে দেখবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখবেন, কারণ জানা উচিত প্রত্যেকের। আর একটু দুধ দেন, অল্প একটু দেন তো। দেখি, এটাও 32 মনে হইতেছে। দেখি আর একটু ভালো করে দেখি, কারণ পুরস্কার তো দিতেই হইব। এটা 30 পুরোটা বেশি আছে, 32 না, এটা 30 বেশি আছে। 30 বেশি আছে, আলহামদুলিল্লাহ। এটাও ভালো, পানি নাই, দুধ ভালো না। পাতলা হইলে ওটা মিটার আমরা বুঝি যে এটা দুধ পাতলা, একটা পাতলা একটা ঘন, এটাই স্বাভাবিক। গাই এক একটা এক রকম হয়। ঠিক আছে কিনা পরীক্ষাটা? আচ্ছা আচ্ছা, কারণ এটা কিন্তু আমরা আপনাদের স্বার্থের জন্য পরীক্ষা করি, এখানে আমাদের কোনো স্বার্থ নাই। স্বার্থ শুধু আপনাদের, যে আমরা চাই যেন ভেজাল মুক্ত, সবাই দুধটা পবিত্র জিনিস, এতে যেন কেউ ভেজাল না মিশায়। এই কটা দেখছি সবচেয়ে ওইটা আপনার 2% বেশি আছে। হ্যাঁ, তো ওইটা একটু ঘন আর কি। হ্যাঁ, ঠান্ডা ঘন, যার কারণে ওইটা একটু পার্সেন্টেজ আমরা একটু বেশি পাইছি। কারণ বাজারে যে কয়জন আছে যা দেখলাম, তো সবারটা সেম কাছাকাছি, কেউ পানি দেয় নাই, আমরা পানি কারোটার ভিতরে পাই নাই। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আপনারা এভাবেই বিক্রি করবেন। কখনো আর পানি দিয়ে যাতে পবিত্র জিনিসটাকে যেন কেউ অপবিত্র না করে না, এটাই কারণ। এখানে আপনি মনে করেন 2 লিটারে 3 লিটার বানাইলেন, 100 টাকা বেশি নিলেন, 100 টাকা দিয়ে কি হবে? এই 100 টাকা তো কাকা খাও, আমি বই পুরানো খাইবো, খাই পাপের বাগি আমি একা কেউ হবে না। এটা আমরা না করি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, এটাই আমরা উদ্যোগ নিয়েছি, যাতে সবাই যাতে নির্ভেজাল জিনিসটা পায়। হ্যাঁ, এটাই আমাদের মূল উদ্দেশ্য। যাই হোক, তাহলে আমরা একটু এবার আসেন, আমরা বালতিটা, হ্যাঁ এই যে দেন, এদিকে আপনি সকাল থেকে শুনেন, দেন, তুলে দেন ওনারে।
নেন নেন বালতিটা নেন। যাক আপনার দুধটা আমরা ভালো পাইছি, যার কারণে বালতিটা দিছি। কেন এই বাজারে সকল ব্যবসায়ীদের যারা দুধ বেচে তাদের উৎসাহিত করতে চাই, সবাই যাতে ভালো দুধ নিয়ে আসে, এটার উদ্দেশ্য আমাদের এটাই। হ্যাঁ। আচ্ছা কাকা, এই যে বালতি দিলাম, এই যে দুধ পরীক্ষা করলাম, এখন এটা একটু বলেন যারা দুধে পানি মিশায় তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? যারা পানি মিশায় তাদের এই বিচার হওয়া দরকার কাকা, এই টাকা একটা শাস্তি হওয়া দরকার। তারপরে যারা পানি মিশায়, আমার আব্বাই বলতো যে পানি মিশালে গরুর বাচ্চা মারা যায়। আচ্ছা। গরুর বাচ্চা মারা যায়, পানি দিয়ে কোনো সময় দুধ দিবে না, একটা বোতলে দুই আবার জরাইন দিয়ে দুধটা ভরি কাকা। হ্যাঁ, এটাই তো উচিত। তারপরে কাকা মনে করেন কাল হাসরের দিন আগে বিচার হবে, কঠিন। এটা আল্লাহ পাকে দুধ পছন্দ করছে। জি। এটার আমি কি কমু, আল্লাহ পাকে দুধ পছন্দ করছে। আচ্ছা, এই যে আপনারা ছোটকালে দেখছেন না যে দুধ যদি ভেজাল পাইতো বাজারে, তাহলে কিন্তু মাথায় ঢেলে দিত। মাথায় ঢেলতো, হ্যাঁ কাকা। এই সালনা বাজারে আমি দুধ থেকে পলাইছিলাম, আমি ছোট, দুধ নিয়ে আসছি, দুধ মাইফে মেফে করতেছে কি আলাদা আলাদা থুইতেছে, বেশি দুধ হয় আলাদা, কম দুধ হয় আলাদা। পরে আমারটা বেশি দুধ হয়েছে, আমি বললাম কি যে আমার দুধ সময় পানি পেয়েছি, আমার বোনের সাথে ঝগড়া করছিলাম। পরে আমি বললাম আজকে আমার দুধ দেয় না, এবার বোনের দিয়েছে আমার দুধ পানি পেয়েছি। আমি ডরে এই যে মসজিদ, এই মসজিদে কোনায় যে খাইছি। পরে ওই যে আওয়াল দরকার ছিল, পরে ডাইকে আনছে যে কার দুধ কিরকম। পরে এনে কয় আসাম ছোট কয় যে তোমার দুধ এটা ভালো। পরে আমার দুধ নিচ্ছে, আর আমাদের এলাকার 5 জনের মাথায় দুধ ডালছে, মসজিদে এসে ভিতরে বই আসছিল তারা, মুরব্বী আমার মতো বয়স ওই সময়। আমরা আর মাথায় ঢালবো না, আমরা সতর্ক করবো সবাইকে। আমার মতো বয়স মাথায় বাইন ডালছে, দুধ ঢেল দিছিল। এটা তো লজ্জার বিষয়। এই যে বাজারে এখন যদি আপনার দুধে ভেজাল থাকতো, সবার সামনে প্রমাণিত হয়ে যেত, তখন কিন্তু এটা নিজের কাছেই লজ্জা। কি হবে 100 টাকা দিয়ে, তাই না? 100 টাকা কিছু হবে না বাবা, কিছু হবে না। বর্তমানে সাধারণ একটা টাকা এক দোকানে বলে চা পান খেয়ে 100 টাকা 200 টাকা ঘুরিয়ে দিই, পুরাই দেই। অতএব আমাদের একটাই মেসেজ থাকবে এখান থেকে, আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন, যাতে যারা ভেজাল মিশায় দুধের ভিতরে তারা যেন এই ভিডিও দেখে সতর্ক হতে পারে, তারা যেন কখনোই আর ভেজাল মিশায় না। হ্যাঁ, সবাই যেন পবিত্র দুধটাকে পবিত্র রাখিয়ে বিক্রি করে, সেই জন্য ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।